হত্যাকাণ্ডের ঘটনায় 24 ঘন্টা পর গিয়ে তারপর প্রশাসন আসামি গ্রেফতার করেছে। প্রিজন ভ্যানে থেকে বলেছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। গাজীপুর আমরা যারা সাংবাদিকতা করি, আসলে আমরা সত্য এবং নিষ্ঠার সাথে আমরা সাংবাদিকতা করতে চাই। তো সাংবাদিক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে এখানে কথা নয়, দিন শেষে আমরা সকলেই মানুষ। তো জনসমক্ষে যখন একটা হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং নৃশংস ভাবে, তো সেটা যখন সকলের মাঝে আলোড়ন সৃষ্টি করে, তো আমাকে যখন যারা মেরে ফেলবে, তো নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে যখন এটা সংঘটিত হবে, তখন যে কোনো 1 বা 2 উকিলের মাধ্যমে সেই অপরাধী বের হয়ে আসে এবং বের হয়ে এসে আবার পুনরায় সেই কাজে তারা লিপ্ত হয়। তো আমাদের এই আইন প্রয়োগকারী সংস্থা এবং যারা এই ওকালতনামা উকিল যাদেরকে আমরা বলি, যারা এর দায়িত্বে আছেন, তাদের কাছে একটা সবিনয় অনুরোধ থাকবে, আমাদের সাংবাদিক ভাবে যারা হত্যাকাণ্ড সংঘটিত করে তাদের পক্ষে যাতে কোনো উকিল না দাঁড়ায়, এটা আমার এই রাজপথে আমরা যারা দাঁড়িয়েছে সাংবাদিক সহ তাদের পক্ষ থেকে আমার এই জোরালো দাবিটা আমি উত্থাপন করলাম। ধন্যবাদ সকলকে। আমাদের এখানে দাঁড়াতে হবে এই রাষ্ট্রের কল্পনাবিদ, আমাদের প্রিয় সাংবাদিক তুহিন একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তার সাথে গত 23 তারিখে আমার দেখা হয়েছিল 23 জুলাই এসপি অফিসের সামনে। তিনি এবং তার সম্পাদক সহ তুই আমাকে বলেছিল, বশির ভাই আপনি খুব প্রতিবাদী লেখেন, আপনার লেখাগুলো আমি ফলো করি, আপনি একটু সাবধানে থাকবেন। আমার সেই প্রিয় সহকর্মী সে জীবন দিতে হয়েছে তারও সেই প্রতিবাদী সাংবাদিকতার কারণে। আমরা রাষ্ট্র দেখতে হত্যার চেষ্টা, 1 বছরের রাষ্ট্র আমাদের সমাজের উদাসীনতাটাই, আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তরিকতা উদাসীনতাটাই। আমরা যদি জেগে না উঠি, আমাদের সমাজ যদি জেগে না উঠে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা কদিন পর পর মানববন্ধন করবো, একটা পর্যায়ে তুহিনের পরিবার খোঁজ খবর নেব না করে দাঁড়াতে পারে। সেই দাঁড়ানোর সুযোগ আমাদের যারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে যারা এই আবার আমাদের উপর আঘাত আনার চেষ্টা করে, বাইরে থেকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে, বাইরে থেকে আর্থিক সুবিধা দিয়ে, এদেশের কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা না ঘটানোর চেষ্টা করছে। আপনারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন, প্রশাসনকে অনুরোধ করছি। কোন ওয়ার্ডে কি রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, খারাপ কর্মকাণ্ড ঘটে, আপনারা তাদের বিরুদ্ধে সোচ্চার লেখনীর মাধ্যমে জাতিকে জানিয়ে দিবেন। পুলিশ কমিশনার এক প্রশ্নের জবাবে গতকালকে বলেছিলেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম, ড্রাইভার সে নিয়েছেন, বলছেন গাজীপুর চৌরাস্তা দিয়ে প্রত্যেক দিন 4 লক্ষ প্লাস লোক চলাফেরা করে। যদি 4 লক্ষ প্লাস লোক চলাফেরা করে, তাহলে 3-4জন পুলিশ দিয়ে একটি টিম রাখেন ওখানে। তাহলে পুলিশ সংকট, আপনি পুলিশ সংকটের থেকে বেরিয়ে আসুন। পুলিশ কিন্তু এত সংকট না যত সংকট আপনারা দেখাচ্ছেন। 4 লক্ষ প্লাস লোক যদি গাজীপুর চৌরাস্তা চলাফেরা করে, সেখানে আপনি 3-4জন পুলিশ দিয়ে কিভাবে আপনি এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন? এটা আপনি ড্রাইভার এড়াতে পারেন না, বাসন থানা পুলিশ ড্রাইভার এড়াতে পারেন না। বাসন থানার মূল প্রাণ কেন্দ্র গাজীপুর চৌরাস্তা। তাহলে গাজীপুর চৌরাস্তা দিবা লোকে অস্ত্র নিয়ে এইভাবে মহড়া দেয়, তারা কিন্তু দূরের থেকে একদিনে এই মহড়ার করেন নাই। এটা কিন্তু অনেকদিন পর্যন্ত এই মহড়া, এরা চিহ্নিত সন্ত্রাসী, এরা বারবার জেলে যায়, জেলে থেকে বের হয়। তাহলে আপনি এই ড্রাইভার এড়াতে পারেন না। মাননীয় উপদেষ্টা, আপনি বিভিন্ন থানায় গিয়ে বলেন যে আমার আইন শৃঙ্খলা আগের থেকে অনেক সুন্দর। কেমন সুন্দর তা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রমাণ হয়ে গেছে। আপনি থানায় গিয়ে এইভাবে আর বলবেন না। আপনি থানায় গিয়ে খাবার টেস্ট করার জন্য থানায় যায় না, আপনি তারা পুলিশকে ওই পাওয়ার দেন যেন আগের মতো একজন পুলিশ বর্তমানে 5জন পুলিশের সমান। তাহলে এই বর্তমানে 5জন পুলিশ কিন্তু আগের একজন পুলিশের সমান। আপনি একজন পুলিশকে 5জন পুলিশের সমান ক্ষমতা দেন আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এগিয়ে আসুন। আমার ভাই তুহিন যে হত্যা হয়েছে, মেট্রোপলিটনের পুলিশ
পুলিশ আপনি কিন্তু এড়াতে পারেন না। আপনি এই দায়ভার অবশ্যই নিতে হবে এবং এই তুহিনের যে পরিবারের ক্ষতিপূরণ তা আপনি অবশ্যই দিবেন, কারণ তার বাচ্চা দুইটা, আপনি তার ফেসবুকে দেখবেন যে বাচ্চা দুইটা বাবার সাথে কিভাবে নাচে। সেই বাচ্চার বাবা কোথায়, কি বলবে, কি সান্ত্বনা দিবে এই মাসুম বাচ্চা তার বাবার জন্য? আপনি এই দায়ভার এড়াতে পারেন না এবং উপযুক্ত ক্ষতিপূরণ যদি না দেওয়া হয়, আসামিদের ফাঁসি যদি না দেওয়া হয়, তাহলে 54টা জেলায় কিন্তু আন্দোলন চলছে। এই আন্দোলন কিন্তু দেশ থেকে বিদেশ পর্যন্ত ছড়াবে। কেন